জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি আমাদের ব্রেকফাস্ট বানাবো। তো ব্রেকফাস্ট বানাবো খুবই হেলদি এবং সবজি টবজি দিয়ে, কেমন? তো সেখানে আমি একটু গুছিয়ে নিয়েছি আর বানাবো হচ্ছে, এটা হচ্ছে তোমার বাজরা আটা, কেমন? এটা এখন দোকানে সব জায়গায় এই আটাগুলো পাওয়া যাচ্ছে। তো বাজরা আটা আমি 1 বাটি নিয়েছি, আর এর সঙ্গে আমি একটু সুজি মেশাবো, মানে 1/4 সুজি মেশাবো, বেশি না, 1/4। দেখো, হাফেরও কম হচ্ছে, 1/4 সুজি দিলাম। এবার এখানে আমি একটু ভালো টেস্টের জন্য আমি এই চামচে 2 চামচ বেসন দিচ্ছি। চামচ বেসন দিলাম, আর এর সঙ্গে তোমার দই দেবো, দইটা দেখাচ্ছি। আর তরকারি আমি দেখো এখানে তোমার গিয়ে পেঁয়াজ, ধনেপাতা কুচি, গাজর, ক্যাপসিকাম, এটা আদা গ্রেট করে নিয়েছি, আর এটা কাঁচা লঙ্কা। এর মধ্যে তোমার যেরকম পছন্দ সেই রকম সবগুলো মেশানো যাবে। এখানে তোমার বিনস বলো, কপি, বাঁধাকপি একটু গ্রেট করে নিয়ে, বা লাউটা এর মধ্যে মেশালে তো আরও ভালো হয়, কেননা লাউয়ের তরকারি বা লাউয়ের অন্য জিনিস ছোট বড় কেউ খেতে চায় না, কিন্তু লাউটা যদি এরকম গাজরের মতন গ্রেট করে যদি মিশিয়ে নেওয়া যায় না, খাওয়াও হবে। লাউটা তো খাওয়া ভালো, সেটাও তুমি মেশাতে পারো, বিনস পারো। তো যেরকম ইচ্ছা এর মধ্যে সবজি দিয়ে এই জিনিসটা বানানো যাবে। আর এর সঙ্গে একটা চাটনি বানাবো। চাটনিটা হচ্ছে, আমি 2-3 কোয়া রসুন নিয়েছি, 2টো লঙ্কা দেবো, লেবুর জুস, ধনেপাতা আর এই টমেটোকে কুচিয়ে পেস্ট করে নেব। এটা আমি পরে পেস্ট করছি, আমি করে নিচ্ছি এটা চাটনিটা। তো এখানে আমি তোমার এখন দইটা দেব। এবার এটা 1/4 আমি দই নিয়েছি। আর এর মধ্যে এই সবজিগুলো সব দিলাম, এই কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা খুব বেশি, সকালের ব্রেকফাস্ট তো সবাই খাই আমরা, ছোট বড়, এজন্য বেশি লঙ্কা এর মধ্যে নয়। তো একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োও পড়বে। এই সমস্ত কুচানো তরকারিগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। তরকারি দিয়ে তোমার আলাদা তোমার সবজি, পরোটা এগুলো করতে লাগে না এটার মধ্যে তোমার। আর এই যে বাজরা আটাটা দেখালাম না, এটা তোমার গিয়ে ভীষণ হেলদি। এই আটা তুমি রুটি করো, বা এই যে আপ্পেতে আমি বানাবো। আচ্ছা, এর মধ্যে এবার আমি নুনগুলো দেব। এখন এখানে একটু 1/2 চামচেরও কম হচ্ছে এই লাল লঙ্কার গুঁড়ো। এবার এখানে নুন দেব, নুনটা পরিমাণ মতো, যেন বেশি না হয়ে যায়। নুন দিলাম। এবার এখানে হলদি পাউডার, এই চামচে 1/2 চামচ, বেশি না। এবার এখানে জল দিয়ে একসঙ্গে, বেশি না কিন্তু, কেননা এই ব্যাটারটা তোমার গিয়ে বেশি পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না। ওই জন্য অল্প করে মিশিয়ে, যেমন যেমন তোমার গিয়ে জল লাগবে সেরকম করে এটার সঙ্গে জল দিয়ে মেশাতে হবে। আর এই যে সুজি দিয়েছি, ওই আটাটা দিয়েছি, বাজরা আটা, সেগুলো ভালো করে যাতে মিশে যায়, লাম্প না থাকে, কেমন? সেই জন্য জলটা স্বাভাবিক, মানে সাবধানে দিতে হবে। এখানে দেখো ভালো করে সমস্ত মিশিয়ে নিয়েছি, কেমন? যে কোনো জিনিসের মাপটা একটু সমান, মানে মনে রেখে ঠিকভাবে মাপটা নিলে পরে, তাহলে এটা তোমার গিয়ে
ভালো, মানে সব দিক থেকে মাপটা খাবারটা ঠিক মতন হয়। তো এখানে তো আমি দেখালাম যে ওই বাটির এক বাটি আমি ওই জোয়ার এটা হচ্ছে বাজরা, জোয়ার না, এটা বাজরার আটা। আর ওখানে 1/4 নিয়েছি সুজি, 2 চামচ নিয়েছি বেসন, আর 1/4 দিয়েছি তোমার দই, টক দই দিয়েছি, কেমন টেস্টের জন্য, এবং এটাকে ভালো করে মানে ফুলতে সাহায্য করবে। তো এটা আমি এখন 10 মিনিট মতন রেখে দিই, যেহেতু আমি সুজি দিয়েছি সেই জন্য এখানে একটু 10 মিনিট মতন এটাকে রাখতে হবে, যাতে সুজিটা একটু ভিজে যায়, ফুলে ওঠে। আর ততক্ষণে আমি চাটনিটা পিষিয়ে নিই। এখন আমি চাটনিটা পিষিয়ে নিয়ে এসেছি, দেখো এটা চাটনিটা আমি বানিয়েছি। একটা বড় টমেটো দিয়েছি, 2-3 কোয়া রসুন দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য নিজের উপরে, ঝাল কোনো জিনিসেরই খুব বেশি ভালো লাগে না, তবে যারা একটু ঝাল পছন্দ করেন তো ঝাল নিয়েছেন। এখানে নুন আর একটু লেবু জুস দিয়েছি। আর এখানে আমি এখন ছক দেবো। তো এখানে তেলটা গরম হোক, তেলটা গরম হলে আমি এর মধ্যে জিরে দেব। তেলটা গরম হলে এই এটা গরম হয়েছে, এবার কমিয়ে দিই। এবার এখানে জিরে দিলাম, এবার হিং দেব, দিয়ে এটা বন্ধ করে দিয়ে এবার এখানে তেলটা দেবো, তাহলে তেলটা গরম হয়ে গেছে না, তেলটা পুড়ে যাবে। এবার এটা এখানে তেলটা এত গরম হয়ে গেছে যে একেবারে মানে নাবিয়ে দিয়েও তেলটা ভালোই ভেজে গেছে। আর একটু ঠান্ডা করে দিলে ভালো হতো, তাহলে তেলটা বেশ ভালো লাগতো। তো এটা আমি চাটনিটা পিষিয়ে নিলাম। এবার আমি পেতে দিয়ে ওই যে মিক্সচারটা করেছি, এবার এই মিক্সচারটা এবার আমি পেতে দিয়ে বানিয়ে নেব। তো এটা আমি গুছিয়ে নিই। এটা এখন 15 মিনিট ভিজে গেছে, একটু জল দিতে হবে। এখানে আমি একটা প্যাকেট আমি ইনো দিলাম, এটা ছোট চামচের 1 চামচই হয়। তো যে পরিমাণটা এখানে আছে তার জন্য এটা তোমার মিশবে। আর একটু জল লাগবে। যা জল দিয়ে মিশিয়েছিলাম সেটা তোমার গিয়ে সুজিটা ভুজে সুজিটা একটু জল টেনে দিয়েছে। এইরকম তোমার গিয়ে ব্যাটারের মিশ্রণটা হবে। এইবার পেতে দিয়ে আর ইনোটা মিশিয়েই বা সোডা, এর মধ্যে কিন্তু মিঠা সোডাও মেশানো যেতে পারে, সেটা কিন্তু দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে তখন এইগুলোকে ভাজতে হবে। আমি সবগুলো পেতে দিয়ে দিয়েছি, আমি এখানে একটু ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে এটা একটু খুলে দেখে নিই। হ্যাঁ, এবার কমিয়ে দিয়ে ওপরটা যে এরকম শুকিয়ে উঠবে তখন এটাকে মাঝখানেরটা কিন্তু সবার আগে হয়, যার জন্য এটাকে আগে উল্টে দিতে হবে। এবার আমি সবগুলো এইভাবে উল্টে নিয়েছি। দেখুন, মাঝখানেরটা যেহেতু আগে হয় সেই জন্য ওটাকে আগে উল্টে দিয়ে ঠিক করে রাখতে হবে, তারপরে পাশেরগুলোকে এভাবে সব উল্টে দিতে হবে। দিয়ে এতে কিন্তু খুব একটা তেল লাগেনি, আমি জাস্ট একটু তেল দিয়েছি, তোমার বেশি আমি এখানে তেল দিইনি। এবার একটু তোমার গিয়ে
জাস্ট একটু ড্রপ তেল দিয়ে এবার এইভাবে সবগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। কেমন, একটু সিম করে নিয়ে এটাকে এইভাবে ভেজে নিতে হবে। এবার গ্যাসটা অফ করে আমি তুলে নেব। এভাবে আমি এগুলোকে ভেজে তুলে দিয়েছি। কেমন, এগুলো দেখো একদম নরম, কীরকম একদম সফট। আর সমস্ত তোমার গিয়ে তরকারি দিয়ে এবং এই যে আটাটা দিয়েছি যেটা বাজরা বলে আমাদের এখানে কিন্তু খুব খায়, সেটা আমার মনে হয় এখন বোধহয় এগুলো অনলাইনেও বোধহয় পাওয়া যেতে পারে। এগুলো বানিয়ে তোমার গিয়ে মানে ব্রেকফাস্টে বলো বা টিফিনেও এগুলো পাঠানো যায়। আর চাটনিটা আমি কিভাবে বানালাম আমি তোমাকে দেখালাম। এটাও দেখো, ধনেপাতা আর টমেটো দিয়ে চাটনি, একটু রসুন আছে, কাঁচা লঙ্কা, তারপরে তেঁতুল বলছি, লেবুর জুস দিয়েছি একটু, মানে খাট্টা হওয়ার জন্য দিয়েছি, দিয়ে এইগুলোকে আজকে বানালাম। তো বাকিগুলো পরে আমি বানাচ্ছি, আগে এগুলো দেখালাম। দেখো এগুলো খেতে কিন্তু বেশ ভালো হয়। যদি এই আটা পেয়ে যাও তো একবার বানিয়ে দেখো, কোনো অসুবিধা হবে না। আর এই প্যানটা তো এখন অনলাইনে ভালো মতন পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধাই নেই। তো এইভাবে যদি মাঝে সাঝে দেখো একঘেয়ে জলখাবার না করে একটু এইগুলো যদি চেঞ্জ করে খাওয়া যায় তো বাচ্চা বলো বড় বলো সবাইরই ভালো লাগবে। একটু চেঞ্জ তো সবাইরই ভালো লাগে। তো আজকে আমি এটা বানালাম, কি কি দিলাম দেখালাম। দেখো ভালো লাগলে সেই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কেমন, এবং শেয়ার করো। যে এটা তুমি দেখেছো ভালো লেগেছে কিনা, তো নিশ্চয়ই একটা শেয়ার করে দেবে।